জীবনে কত মা সন্তানের মুখ দেখার আশায় বলুন ডেলিভারিতে মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই ঘটনা আপনাদের জানা আছে কিনা? একটা বাস্তব ঘটনা বলি। যে এলাকায় ইমামতি করতাম, একটা গরিবের মেয়ে ডেলিভারি হবে, গরিবের মেয়ে, কিন্তু 2 দিন 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, চিকিৎসা করার মতো, ডাক্তার আনার মতো পয়সা তার কাছে নাই। এমনকি ঘরে 3 দিন পর্যন্ত চুলাই পর্যন্ত আগুন জ্বলে না, খাবারও ঘরে নাই। 3 দিন পর ওই মেয়েটার মা, আমি যেই মসজিদে ইমামতি করতাম, মসজিদের দক্ষিণ পাশে আসরের নামাজের সময় নামাজের সালাম ফিরাইছি, পূর্ব দিকে ফিরে বসছি, দক্ষিণ পাশে জানালা, মহল্লার ভিতরে মসজিদ ছিল, দক্ষিণ পাশে জানালায় এইভাবে, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলি জিহ্বাটা কেটে ফেলবে, এইভাবে 2টা হাত বাড়ায়া ওই মেয়েটার মা কাঁদতেছে, ও আমার মহল্লাবাসী, ও আমার এলাকাবাসী, আমার মেয়েটা ডেলিভারিতে জ্ঞান হারা হয়ে আছে, মেয়েটা মরে যাবে চিকিৎসার জন্য, আমি আপনারা আমার মহল্লাবাসীর কাছে 2টা হাত বাড়াইলাম, আল্লাহর রাস্তে আমাকে সাহায্য দেন, আমার মেয়েটারে আপনারা বাঁচান। অথচ আমার আল্লাহ বলেছে, কোন অসহায় ব্যক্তি যদি এইভাবে আল্লাহর রাস্তে হাত বাড়ায়, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতে 2টা হাত বাড়াইয়া রাখি। কিন্তু একটা মানুষ তাকে কিছু দিল না, কোনো কথাই বললেন না, একটা সান্ত্বনামূলক কোনো কথা বললেন না। মেয়েটা আবার কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত পড়ি নাই, দাঁড়ায় গেলাম। মহল্লার মধ্যে, সমাজের মধ্যে এই লোকটা, মহিলাটা এত বিপদ, সামাজিক ব্যবস্থা কিসের জন্য, মহল্লা কিসের জন্য, মানুষ মানুষের জন্য, আপনারা কি করলেন? এরকম একটা বিপদে সাহায্য চাইলো, কেউ আপনারা কিছু দিলেন না। একটা মুরব্বী বলেন, বাবারে কার জন্য কেডা রোজগার করে রাখছে, কে কারে নেই? আমি বললাম, ঠিক আছে, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হম ওই অসহায় ব্যক্তিটার জন্য, দেখি আমারে নি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? একটা হাই স্কুলের শিক্ষক, উনি এখনো বেঁচে আছেন, হুজুর আমি যাব আপনার সাথে। 2 জনে মিলে মাগরিবের পর থেকে এশারের আজানের আগ পর্যন্ত মহল্লা থেকে 750 টাকা 35 কেজি চাউল উঠাইলাম, উঠায় একটা ছোট্ট বাচ্চা দিয়া পাঠাইয়া দিলাম, এটি দিয়ে আসো, আর বইলো সকালে তাড়াতাড়ি সরকারি হসপিটালে পাঠাইতো, চিকিৎসার জন্য। আমি ইমাম সাহেব, তারে মরতে দিব না, হায়াত নাই, মরে গেল এটা অন্য কথা, চিকিৎসা করে দিব। পাঠাইলেন হসপিটালে, সকালে মক্তব ছুটি দিয়া, কারণ মক্তব ছুটি না দিয়া গেলে তো বুঝেন না, হুজুররারে কইতে তো মাশাআল্লাহ মুহ গালো লাগে না, যার মুহদা যেটাই হেটাই কয়। বাবারে একজন নাইবে নবী আলেমকে অযথা গালাগালি করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। একজন নাইবে নবী আলেমকে যদি অযথা গালি দেন, এই গালিটা রাসূলের পাকের গায়ে যায় লাগবে। কেন রাসূল বলেছেন,